সালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি একটা গরুর খামারে এসেছি। তাহলে চলুন গরুর খামারটা দেখে আসি। এটা আমাদের কামরুল ভাইয়ের গরুর খামার। কামরুল, বুলবুল এবং শিবলো। আমি যখন পাবনাতে আসি আমার বিয়ে বাড়িতে এসে এখানে কিন্তু আমার বোন বিয়ে দিছি, তো আমার বিয়েরা এখানে খামার করছে, তাদের খামার আছে, নিজস্ব খামার। খামারের মাঝে তারা এখানে গরু পালন করে। শুধু এখানে নয়, গরু আরো আছে। গরু পালনের পাশাপাশি তারা কৃষি কাজও করে। তারা জমিনে চাষাবাদ করে। চাষাবাদের মাধ্যমে তারা গবাদি পশুর খাদ্য চাষাবাদ করে। গবাদি পশুর খাদ্য চাষাবাদ করে তারা এখানে গরু পালন করে। গরুর খামার গড়ে উঠেছে, কিন্তু একদিনে এটা হয় নাই, 10 দিনে হয় নাই। আস্তে আস্তে আপনি 2টা থেকে শুরু করবেন, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 5টা হবে। কারণ আপনার মনের ইচ্ছা থাকতে হবে। যার ভিতরে মনের ইচ্ছা আছে তার ভিতরে সফলতাও আছে। আর তার এবং এবং কি তারা যে কৃষক, তারা একজন কৃষক। তারা এখানে এই যে দেখতেছেন রসুন, বিভিন্ন রকমের রসুন চাষাবাদ করে, দেশীয় রসুন চাষাবাদ করে তারা এখানে উপরে রেখে দিয়েছে সারি সারি ভাবে। কারণ এগুলা এখান থেকে আবার নিয়ে বিক্রি করবে। বিক্রি করে তাদের খরচগুলা নিবারণ করবে, তারা খরচ পাবে। কারণ তাদের কৃষির উপরে তাদের নির্ভর। এবং তারা গরু পালন করে, গরুর দুধ বিক্রি করে। এই যে দেখতেছেন এখানে উপরে, আমি এর আগে যেটা দেখাচ্ছি এটা হলো নিচে। এখন উপরে এই যে গরুকে কিন্তু ফ্যান চালাইতে হয়, ফ্যান না চালাইলে গরু গরমে হাঁপিয়ে যাবে। এই যে এখানে গরুর বাছুরেরা আছে ছোট ছোট, এগুলো এখানে পালন করা হয়। এখানে যে যেখানে রাখা হয় সেখানে সম্পূর্ণ পাকা এবং কি পরিষ্কার। আপনি যদি পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে গরুর জন্য। এই গরুগুলা কিন্তু গরম লেগে গেছে, দেখতেছেন এগুলো হাঁপাইতেছে, গরমে তারা হাঁপাইতে আছে। যথেষ্ট পরিমাণের গরু গবাদি পশু আপনি চাষাবাদ করলে অবশ্যই আপনি সেখান থেকে লাভবান হবে। লাভবান হতে হলে আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। এখান থেকে যখন সকাল বিকাল দুধগুলা লওয়া হয়, দুধগুলা কিন্তু এখানে হিমাগার আছে, হিমাগারে নিয়ে যায়। সেখান থেকে এই বিভিন্ন কোম্পানি গাড়ি এসে এই দুধগুলা কিন্তু এখান থেকে কালেক্ট করে। এই যে আমি যার কথা বলছিলাম, আমার প্রান্তিক কৃষক কামরুল ভাই। এই যে কামরুল ভাই এখন গরুকে খাদ্য দিচ্ছে, উনি আমার বিআই। তাই আমি পাবনাতে যখন আসি এখানে আমি কৃষকদের কাজকর্ম দেখলে, কৃষকের গবাদি পশু পালন দেখলে আমি মনোমুগ্ধ হয়ে যাই। আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আনন্দের বিষয়। তাই আপনারাও ঘরে বসে থাকবেন না, আপনারাও গবাদি পশু পালন করুন। গবাদি পশু পালন করতে হলে আপনাকে মনের ইচ্ছা থাকতে হবে, মনের সাহস রাখতে হবে। মনের সাহস রেখে আপনাকে অবশ্যই গবাদি পশু পালন করতে হবে। আপনি যদি 1-এর থেকে 2 গুনতে হয়, আপনাকে ধৈর্য থাকতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে হবে। তাই আসুন আমরা সবাই গবাদি পশু পালন করি, আমরা মৎস্য খামার করি, আমরা গরুর খামার করি, আমরা ছাগল ভেড়ার খামার করি। অবশ্যই আমি সেখান থেকে স্বাবলম্বী হতে পারবো। আমি কারো আশা করলে হবে না, কেউ আমাকে স্বাবলম্বী করবে না। আমার স্বাবলম্বী আমাকে হতে হবে। তাই আমার সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।